8 অঙ্কটা আমরা প্রথমে শুরু করি বা দিয়ে। দেখো আমরা যদি যেরকম আছে বাম পক্ষে অনুযায়ী ক্যালকুলেশন, ডান পক্ষে 1 আছে রেখে দিয়েও করতে পারি। আর আমরা এটাকে সহজ করার জন্য আমি এই অংশটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি। ফলে 6x - 2 x - 6 এদিকে রয়ে গেল। আমি ওইদিকে এই অংশটাকে নিয়ে চলে গেলাম, ফলে সাইনটা ওর চেঞ্জ হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে যাবে x + 2। ওকে, বা আমি 6x - 2 x - 6 লিখলাম, এদিকে বিয়োগ করে দেখি x + 2 লসাগু, এর সঙ্গে এর গুণ করলে হয় x + 2 - x + 2। ওকে, প্লাস x মাইনাস x কেটে গেল, ফলে পরের লাইনে 6x - 2 / x - 6 সমান 2 + 2 = 4, নিচে x + 2। তারপর দেখো আমরা ওপরে 4 আর 6 কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটি, 2 × 2 = 4, 6 3 × 2 = 6, ফলে হলো 3x - 2 আর / x - 6 সমান 2 / x + 2। বা এবারে কোনাকুনি গুণ করি, তাহলে 3x - 2 x + 2 গুণ করলে হয় a - b, a + b এর ফর্মুলা অনুযায়ী a² - b², অর্থাৎ x² - 4 সমান 2 এর সঙ্গে এটা গুণ করলে 2x - 12। বা 3x² এটা গুণ করে পাই -3 × 4 = 12 সমান 2x - 12। আমরা জানি একই সংখ্যা দুদিকে যদি একই চিহ্ন নিয়ে বসে তাহলে তারা কেটে যায়, সুতরাং -12 - 12 কেটে যাবে। তাহলে কি হলো না 3x², 2xটাকে এদিকে নিয়ে আসি, -2x = 0। বা দুজনের কাছ থেকে আমি x কমন নিতে পারি, তাহলে 3x - 2 = 0। অতএব হয় x = 0 অথবা 3x - 2 = 0 বা 3x = 2, অতএব x = 2/3। তাহলে নির্ণেয় সমাধান x = 0, x = 2/3 উত্তর। ওকে, এবার আমরা 9টা করব। দেখো বা দেখো এদিকে x রাশিগুলো একদিকে আছে, আমরা এদেরকে এদিকেই রেখে দিই, দিয়ে বিয়োগটা করি। x - 3 x - 5 লসাগু হয় x - 3 x + 5। ওকে, এরপর এর সঙ্গে ভাগ করলে x - 3 কেটে যায়, তাহলে x + 5 এর সঙ্গে 1-এর গুণ, তাহলে x + 5ই হবে, মাইনাস x + 5 কেটে গেলে x - 3 এর সঙ্গে 1-এর গুণ, তাহলে x + 3 হবে, সমান 1/6। ওকে, দেখো এখানে x প্লাস মাইনাস কেটে গেল, ওপরে 5 × 3 = 8, নিচে এই দুটোকে গুণ করলে হয় x² + 5x - 3x সমান +2x হবে। ওকে, আর 3 × 5 = 15, -15 সমান 1/6। ওকে, এরপর আমরা কোনাকুনি গুণ করব, করলে হবে x² + 2x - 15 সমান 6 × 8 = 48। বা x² + 2x - 15, 48টা এদিকে নিয়ে এলাম, মাইনাস হলো, সমান 0। বা x² + 2x এদের দুজনকে যোগ করলে হবে 8 × 5 = 13, 4 × 1 = 5, হাতে 6, 63, 0। বা x² প্লাস মিডল টার্ম ফ্যাক্টর করলে 7 × 9 = 63, তাহলে 9 - 7 = 2 হবে। 2 এর জায়গায় আমরা এটা লিখলাম, তারপরে x - 63 = 0। বা x² + 9x - 7x
মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স প্লাস 9 মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 9 সমান 0, বা এক্স প্লাস 9 আর এক্স মাইনাস 7 সমান 0। তাহলে আমরা দুটো উৎপাদকের গুণফল রূপে পেয়ে গেছি। আবার লিখবো এবারে, হয় এক্স প্লাস 9 সমান 0 অথবা এক্স মাইনাস 7 সমান 0। অতএব এক্স সমান মাইনাস 9 আর এখানে অতএব এক্স সমান প্লাস 7। উত্তর নির্ণেয় সমাধান এক্স সমান 7, এক্স সমান মাইনাস 9। উত্তর তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 10এরটা বা দিয়ে শুরু করি। দেখো এটা দুটো ভগ্নাংশ যোগে আছে, তাহলে আমরা লসাগু করব। এক্স এক্স প্লাস 1 গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এটা, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এখানে এক্স এক্স কেটে যাবে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙলে হয় 12 দুগুণে 24 একে 25 12, বা আমরা এক্স স্কোয়ার প্লাস এটা বর্গ নির্ণয়ের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এটাকে গুণ করলে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25 12। ওকে, পরের লাইনে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 দুটো এক্স স্কোয়ারকে যোগ করে পাই 2x স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25 12, কোনাকুনি গুণ করে পাই 25x স্কোয়ার প্লাস 25x। আমরা কোনাকুনি গুণ করে এইটার সঙ্গে এটা গুণ করে এদিকে বসাচ্ছি, আমরা ওইদিকে বসাতে পারতাম, যেহেতু এটা 25 এবং বড়, আমরা যদি ওইদিকে বসাই, আবার যদি এখানে এদিকে আনতে যাই তখন হয়তো মাইনাসের সমস্যা কারোর হতে পারে, তাই আমি এদিকেই বসাবার কথা বলবো। তা যাই হোক, এবারে 12 × 2 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। ওকে, বা 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x মাইনাস 12টাকে এদিকে নিয়ে চলে আসি সমান 0। ওকে, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, বা মিডল টার্ম ফ্যাক্টর করে পাই 4 3 12 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এক্স কমন নিই, এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নিই, এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 4 এবং এক্স মাইনাস 3 দুটো উৎপাদকের গুণফল ইকুয়াল টু 0 পেয়েছি। অতএব হয় এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব এক্স সমান এখানে 3 হবে আর এখানে এক্স সমান মাইনাস 4 হবে। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 3, এক্স সমান 4 উত্তর বলে লিখে দেব। ওকে, এরপর 11 অঙ্ক, বা দুটো ভগ্নাংশ আছে দুপাশে, আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, তাহলে এর সঙ্গে এর গুণ করি। এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স। ওকে, এবার এর সঙ্গে এর গুণ করি। এসি এক্স প্লাস এডি প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স।
এবারে দেখো আমরা এক্স স্কোয়ারগুলো বা এক্সগুলোকে এদিকে নিয়ে চলে আসব। তার আগে বলি যে একই সংখ্যা দুদিকে যদি একই চিহ্ন নিয়ে বসে থাকে তাদেরকে আমরা কাটাকাটি করতে পারি, এটা আমরা আগেই জেনেছি। তাহলে এখানে দেখো এসি এক্স বাম পক্ষ ডান পক্ষের এসি এক্স কেটে দিলাম। তারপর বিডি এক্স আছে, এটাকেও কাটতে পারবো, কেটে দিলাম। এডি এক্স স্কোয়ার, এগুলো আর কিছু নেই। আমি এবারে এক্স স্কোয়ারটাকে নিয়ে আসি এদিকে, এ ডি এক্স স্কোয়ার, এদিকে আছে বিসি এক্স স্কোয়ার মাইনাস হলো, আর তারপর আছে বিসি এডি। আচ্ছা, বিসি এডি আমরা সমান এডি বিসিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, যেহেতু ওরা এক্স বর্জিত তাই ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে বিসিটাকে ডান পক্ষে নিয়ে চলে গেলাম, মাইনাস হয়ে গেল। বা এক্স স্কোয়ার কমন নিলাম এখান থেকে, তাহলে এডি মাইনাস বিসি, আর এদিকেও আছে এডি মাইনাস বিসি। ওকে, আমরা অতএব এক্স স্কোয়ার সমান এডি মাইনাস বিসি, আর এইদিকে এডি মাইনাস বিসিটাকে নিয়ে গেলাম, গুণ থাকলে উল্টো দিকে গেলে ভাগ হয়, আমরা প্রথম দিনেই জেনে গিয়েছিলাম। তাহলে এডি মাইনাস বিসি একই সংখ্যা, আমরা ওপর নিচে কেটে দিলে হয় 1। আমরা এবারে 1টাকে এদিকে নিয়ে আসব, কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা দুটো রৈখিক উৎপাদকে ভাঙবো জিনিসটাকে, তবেই আমরা দুটো শূন্য পাবো, মানে দুটো বীজ পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি এ মাইনাস বি সমান 0। অতএব হয় এক্স প্লাস 1 সমান 0, অথবা এক্স মাইনাস 1 সমান 0। অতএব এক্স সমান 1, এখানে এক্স সমান মাইনাস 1। নির্ণেয় সমাধান এক্স সমান 1 আর এক্স সমান মাইনাস 1, অ্যান্সার উত্তর বলে লিখে দেব। ওকে, 12 দাগেরটা। বা আমরা আগে এই দুটো সংখ্যাকে যোগ করব, তাহলে লসাগু 2x প্লাস 1 গুণ করব 2x প্লাস 1 হোল স্কোয়ার হবে, প্লাস এটা ভাগ করলে 1, 3 দিয়ে গুণ করলে 3 ইকুয়াল টু 4। বা এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান 4। এবারে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস 1 সমান 4, 2x প্লাস 1 সমান 4। এরপর ওপরে দেখো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 4 আছে, আমি কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে 2x প্লাস 1 সমান 4। এই 4টাও লবে আছে, এই 4টাও লবে আছে, সুতরাং আমরা কেটে দিতে পারবো দুপাশের 4কে। তাহলে কাটাকাটির পর আমরা কি দেখলাম, আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই 2x প্লাস 1 সমান 1। ওকে, কোনাকুনি গুণ করব, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 2x প্লাস 1। এবার 2x প্লাস 1টাকে এদিকে নিয়ে চলে আসি, মাইনাস 2x প্লাস এক্স, আর 1 দুদিকেই আছে এবং একই সাইন, তাই কেটে দিলাম। এদিকে আর কিছু নেই, 0 হয়ে গেল। বা এক্স স্কোয়ার 2x থেকে x বাদ দিলে মাইনাস এক্স সমান 0, বা x কমন নিলে x মাইনাস 1 সমান 0। অতএব হয় x সমান 0 অথবা x মাইনাস 1 সমান 0, অতএব x সমান 1। তাহলে আমরা x এর দুটো মান পেয়ে গেলাম। আমাদের সমাধান হলো নির্ণেয় সমাধান বলে আমরা লিখব x সমান 0, x সমান 1। এটা আমাদের উত্তর। ওকে, পরবর্তী অঙ্ক 13 দাগের, আবার বা দিয়ে শুরু করি। দেখো এখানে আমরা বেশ এক ধরনের সংখ্যা দেখছি যাদের হরে ধ্রুবক পদ আছে, মানে 2, 3, 6, আর আরেক ধরনের ভগ্নাংশ যেটা নিচে x প্লাস 1 আছে। আমরা এদের দু দলকে আলাদা ভাগ করে দেব দুটো পক্ষে।
সরি এক্স প্লাস 1/2 মাইনাস এক্স প্লাস 1/3, আর এটা মাইনাস আছে সুতরাং প্লাস হবে 5-এর 6। এদের সবার নিচে ধ্রুবক পদ আছে, আর এখানে দেখো 3x প্লাস 1, আর এদিকে x প্লাস 1 নিচে আছে, এখানে 2/x প্লাস 1, এটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস হলো। এবারে আমরা আমাদের সরল আকারে আছে, সুতরাং সরল করে নিই। নিচে লসাগু 6, 3 দুগুণে 6 মানে 3x প্লাস 3 মাইনাস 3 দুগুণে 6 তাহলে 2x মাইনাস 2, 6 1 মানে 5। ওকে, আর এদিকে x প্লাস 1 লসাগু তাহলে 3 মাইনাস 2 বা 3x মাইনাস 2x মানে x, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1 আর প্লাস 5 সমান 6, তাই তো? নিচে 6, এদিকে 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে x প্লাস 1। এবার আমরা কোনাকুনি গুণ করি, x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 6 সমান, এই কোণে গুণ করলে 6, দুপাশেই 6 পেয়েছি, কেটে দিলাম, তাহলে x স্কোয়ার প্লাস 7x সমান 0, বা x কমন নেব তাহলে x প্লাস 7 সমান 0, অতএব x সমান 0 অথবা x প্লাস 7 সমান 0, অতএব x সমান -7। তাহলে আমাদের উত্তর লেখার জন্য আমরা লিখব নির্ণেয় সমাধান x সমান 0, x সমান -7, উত্তর। ওকে, বা প্রথমে দুটো ভগ্নাংশকে আমরা বিয়োগ করব, 3x প্লাস 1 আর x প্লাস 7, এটা কেটে গেলে 12x প্লাস 17 আর x প্লাস 7 গুণ হবে, বিয়োগ এটা কেটে গেলে 2x প্লাস 15 আর 3x প্লাস 1 এটা গুণ হবে, সমান এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙলে পাই 3 5 15 একে 16 5, বা নিচে হরটা গুণ করি, 3x স্কোয়ার প্লাস 3 7 21x প্লাস x প্লাস 7, আর ওপরে এদের দুজনকে গুণ করলে পাই 12x স্কোয়ার প্লাস 7 12 84x প্লাস 17x প্লাস 7 17 119। আবার পরবর্তী সংখ্যা দুটোকে গুণ করে পাই 6x স্কোয়ার প্লাস 2x প্লাস 45x প্লাস 15 সমান 16 5। ওকে, এরপর 12x স্কোয়ার 84 আর 17 যোগ করলে পাই 7 4 11, 1 8 9 1 10, 101x প্লাস 119, ব্র্যাকেট তুলে দিলাম, 6x স্কোয়ার প্লাস 2 আর 45 যোগ করলে 47x প্লাস 15, সরি এখানে যেহেতু আগে মাইনাস আছে তাই মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস এবং মাইনাসে প্লাসে -15 হবে। আর নিচে 3x স্কোয়ার 21x আর x যোগ করলে 22x প্লাস 7 সমান 16 5। ওকে, বা আমরা এবারে কোনাকুনি গুণ করব, তার আগে এই x রাশি এবং ধ্রুবকগুলোকে যোগ বিয়োগ করে নিই। 12x স্কোয়ার আর 6x স্কোয়ার বিয়োগ করলে 6x স্কোয়ার, 101 47 বাদ দিলে 7 তে কত 11, 4 দেয়া হাতে 1 তাহলে 5, তাহলে 54x, 115 থেকে 119 থেকে 15 বাদ দিলে পাই 104, নিচে
3x² প্লাস 22x প্লাস 7 সমান 16 5। ওকে, এরপর আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে 3 16 48x² প্লাস 16কে 22 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32 আর 16 দুগুণে 32 হাতে 3 35 x 7 16 112। এবার কোনাকুনি গুণ করি 5 6 30x², 5 4 20, 5 5 25 আর 2 27, 54কে 5 দিয়ে গুণ করলে 270x, 5কে 104 দিয়ে গুণ করলে 520, তাই তো? 5 4 20, 5 1 5 হলো কমপ্লিট। এর পরের লাইনে 48x² মাইনাস 30x² প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520, ওকে, সমান 0 বা 48 থেকে 30 বাদ দিলে 18x², 352 থেকে 270 বাদ দিলে 0 2, 7 কত 15 8, তাহলে 82x, 112 আর 520 মধ্যে বিয়োগ করলে 2 তো কত 10, 8 হাতে 1 0, 408 সমান 0। আমরা সবগুলোই জোড় সংখ্যা আছে, 2 ভাগ করে পাই 9x² মাইনাস প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। ওকে, এবার 204 আর 9 গুণ করলে আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করব। দেখো 204 আর 9 গুণ করলে হচ্ছে 4 9 36 আর 9 2 18, 1836কে ভেঙে আমাদের 41 করতে হবে। 2 9 2 গুণে 18, 2 1 2, 918, 2 5 9 3 3 3 আর ভাঙা যাবে না। এবার দেখি কত দিয়ে গুণ করলে 41 হবে। 2 2 করে 4, 4 17 68, 68 মাইনাস 27, 7 কত 8 1, 2 তো 6 4, 41 হচ্ছে। তাহলে আমরা 17 আর এই 2 2 গুণ করে 68 পেয়েছি, আর 3 3 গুণ করে 27 পেয়েছি, এদের বিয়োগ করলে 41 হচ্ছে। ওকে, তাই তো? তাহলে 68 মাইনাস 27 লিখব। তাহলে বা 9x² প্লাস 68 মাইনাস 27 x মাইনাস 204 ইকুয়াল টু 0। আমরা এবার এইদিকে করছি অঙ্কটাকে, বা এখান থেকে এবার এদিকে করছি পরবর্তী অংশটা। 9x² মাইনাস প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204। দেখো 9x² 68 প্লাস 68 সঙ্গে x যোগ গুণ করে প্লাস 68x, আর প্লাসে মাইনাসে মাইনাস 27 আর x গুণ করে মাইনাস 27x মাইনাস 204। ওকে, এরপরে আমরা এখান থেকে এই দুটো থেকে x কমন নিতে পারি। কোনো সংখ্যা তো কমন যাচ্ছে না, কারণ এদের সাধারণ উৎপাদক নেই 9 আর 68। তাহলে 9x প্লাস 68 মাইনাস এই দুটো থেকে আমরা 3 কমন নিতে পারি। 3 দিয়ে একেও ভাগ করে যাচ্ছে, একেও ভাগ করে যাচ্ছে। তাহলে 3 9 27 আর 3 6 18, 2 20, 2 4, 3 8 24। ওকে, তাহলে 68 হচ্ছে। তাহলে 9x প্লাস 68 আর x মাইনাস 3, আবার দুটো সাধারণ উৎপাদকের গুণফল রূপে পেয়েছি ইকুয়াল টু 0। তাহলে অতএব হয় 9x প্লাস 68 সমান 0 বা 9x সমান মাইনাস 68, অতএব x সমান মাইনাস 68/9। আবার অথবা দিয়ে x মাইনাস 3 সমান 0, x মাইনাস 3 সমান 0, অতএব x সমান 3। ওকে,
তোমরা এটাকে ভাগ করে লিখতে পারো, তবে মূলত সংখ্যা রূপে রাখা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, অতএব নির্ণেয় সমাধান, উত্তর লিখবে নির্ণেয় সমাধান x সমান 3 আর -68 9 উত্তর। ওকে।